আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশনের ক্লাসে। এবার আমরা দেখব থিওরি নাম্বার 7, লব এবং হরে যদি এক্স এর ভগ্নাংশ বিদ্যমান থাকে। এক্স এর ভগ্নাংশ বলতে এখানে কি বোঝাচ্ছি? লবে যে এক্স থাকবে তার পাওয়ার থাকবে ভগ্নাংশ, হরে যে এক্স থাকবে তার পাওয়ারও থাকবে ভগ্নাংশ। যেমন ফর এক্সাম্পল, এটা চেহারাটা থাকতে পারে এরকম: এক্স টু দ্য পাওয়ার 1/m, যে কোনো একটা কনস্ট্যান্ট, প্লাস এক্স টু দ্য পাওয়ার 1/n। এখানে যে এক্স এর পাওয়ার আছে, এক্স এর পাওয়ারগুলো খেয়াল করো, এক্স এর পাওয়ারগুলো কিন্তু ভগ্নাংশে আছে, অর্থাৎ 1/, আকারে আছে। সো এই টাইপের যদি ম্যাথ থাকে আমরা কিভাবে সলভ করব? এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি x ইকুয়ালস টু জেড টু দ্য পাওয়ার m এবং n এর লসাগু নিবা। m এবং n এর লসাগু, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। x ইকুয়ালস টু জেড টু দ্য পাওয়ার m এবং n এর লসাগু নিতে হবে। এখানে জাস্ট একটা স্টেপই আছে, এই স্টেপটা, স্টেপ নাম্বার 1 এবং ফাইনাল স্টেপ। তাহলে স্টেপ নাম্বার 1 দাও। এখানে হচ্ছে x ইকুয়ালস টু কি নিতে হবে? জেড টু দ্য পাওয়ার, এখানে যে m আছে আর এখানে যে n আছে, m এবং n এর লসাগুকে নিতে হবে। যেমন একটা এক্সাম্পল নিয়ে আমি, সেটা হচ্ছে ধরো এটা যদি আমি সলভ করি, ইন্টিগ্রাল ধরো রুট ওভার এক্স দেওয়া আছে প্লাস 1 প্লাস 3 রুট ওভার এক্স ডিএক্স, এই ম্যাথটা দেওয়া আছে আমাকে। এটা আমি কিভাবে সলভ করব? এখানে তুমি এক্স এর পাওয়ারগুলো খেয়াল করো। প্রথমে এক্স এর পাওয়ার আকারে সাজাও। এক্স টু দ্য পাওয়ার হাফ দেওয়া আছে, 1 প্লাস এখানে দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার 1/3 আকারে, 1/3 দেওয়া আছে। তো আমি কি করব? প্রথমে এক্স ইকুয়ালস টু জেড টু দ্য পাওয়ার এম এবং এন এর লসাগু নিব। তাহলে ধরি আমি এখানে করে লিখতেছি, যেহেতু এখানে আমি ম্যাথ লিখবো, তোমরা উপরে নিচে ম্যাথ লিখবা, তো এটা একটু পাশে করে দাগ দিয়ে লিখবা এই ব্যাপারটা, মানে খাতার পাশে করে। যেমন আমি যদি একটু দেখাই দিই তোমাদের, এই যে ধরো এটা যদি আমার খাতা হয়, এই যে এটা আমার খাতা, তো এটা আমার খাতা, তুমি উপর নিচে সবকিছুই লিখবা, উপর থেকে নিচে করে লিখে যাবা পাশে করে। যখন এই লাইনটা আসবে, এই লাইনের পাশে করে একটা ছোট্ট করে দাগ দিয়ে লিখে নিবা এই যে x ইকুয়ালস টু জেড টু দ্য পাওয়ার m এবং n এর লসাগু, এটা তুমি লিখবা। তাহলে এখানে আমি পাশে করে লিখে দিচ্ছি x ইকুয়ালস টু ধরি জেড টু দ্য পাওয়ার m এবং n এর লসাগু। m এর জায়গায় কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, আর n এর জায়গায় দেওয়া আছে 3। তাহলে 2 এবং 3 এর লসাগু কত বলো তো? 2 এবং 3 এর লসাগু যদি বলি, 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে x ইকুয়ালস টু কি নিব? z টু দ্য পাওয়ার 6 নিব। এরপর যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে পাবো 1, এখানে পাবো 6z5 ইন্টু dz বাই dx। সো আলটিমেটলি পাবো, সুতরাং dx ইকুয়ালস টু 6z টু দ্য পাওয়ার 5 dz। এটা পাবো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে, রাইট? এখন তুমি আসো, তাহলে x ইকুয়ালস টু কি ছিল? z টু দ্য পাওয়ার 6। তাহলে z টু দ্য পাওয়ার 6 বসাও। z টু দ্য পাওয়ার 6 হাফ ডিভাইডেড বাই 1 প্লাস z টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই 1/3, dx সমান কত? ইন্টু 6z টু দ্য পাওয়ার 5 dz। ওকে, কাটাকাটি দাও। উপরে কাটাকাটি দিলে কত পড়ে থাকবে? ইন্টিগ্রাল z কিউব পড়ে থাকবে ইন্টু 6z5 dz পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকবে 1 প্লাস 6 আর 3 কাটাকাটি গেলে জেড স্কোয়ার পড়ে থাকবে, 1 প্লাস জেড স্কোয়ার। এখন ফাইনালি আমি লিখতে পারি, 6টাকে যদি বের করে নিয়ে আসি, ইন্টিগ্রাল জেড টু দ্য পাওয়ার 8 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এটা আসছে না? এখন তুমি খেয়াল করো, এখানে আমাদের একটা ব্যাপার আসছে। ব্যাপারটা কি? উপরে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে 8, আর নিচে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে 2। জেড এর পাওয়ার এখানে 8, জেড এর পাওয়ার এখানে 2। এই টাইপের ভগ্নাংশকে আমরা কি বলি? অপকৃত ভগ্নাংশ বলি। অপকৃত ভগ্নাংশ বলি। তাহলে অপকৃত ভগ্নাংশ কখন হয়? যখন লবের পাওয়ার গ্রেটার দেন অর ইকুয়াল যদি হরের পাওয়ার হয়, লবের পাওয়ার গ্রেটার দেন অর ইকুয়াল হরের পাওয়ার যদি হয়, তখন এই টাইপের ভগ্নাংশগুলোকে আমরা বলি, এরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তো যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে আমাদের কাছে, কখনো এই অপ্রকৃত ভগ্নাংশকে ইন্টিগ্রেট করার, যোগজীকরণ করার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে আংশিক ভগ্নাংশ করা। অপ্রকৃত ভগ্নাংশকে যোগজীকরণ করার উপায়
আংশিক করা, আংশিক করা। এখন ভাই আংশিক ভগ্নাংশ তো অনেকভাবে করা যায়, আমরা কিভাবে আংশিক করব? আমরা আংশিক করব হইতাছে এই যে হর যেটা আছে না, হরকে ডিরেক্ট লবে নিয়ে যাব। হরকে লবে নিয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে মিলানো শুরু করব। তাহলে আংশিক কিভাবে করব? আংশিক করার সিস্টেমটা আমি একটা দেখাই দিব, তাও লিখে দিচ্ছি এখানে। হরকে লবে নিয়ে যাব, হরকে লবে নিয়ে যাব, হরকে লবে নিয়ে যাব। এবার আসো কিভাবে হরকে লবে নিয়ে যাবো এটা একটু দেখি। খেয়াল করো আমি কিভাবে হরকে ডিরেক্ট লবে নিয়ে যাব। তাহলে প্রথমে 6, তো 6টাকে লিখলাম, এরপর ইন্টিগ্রাল 1 প্লাস জেড স্কোয়ারকে নিয়ে আসলাম, 1 প্লাস জেড স্কোয়ারকে নিয়ে আসলাম। এখন উপরে কত ছিল? জেড টু দ্য পাওয়ার 8 ছিল। আমি যদি জেড টু দ্য পাওয়ার 8কে নিয়ে আসতে চাই, এখানে কত দিতে হবে? জেড টু দ্য পাওয়ার 6 দিতে হবে। এই যে জেড টু দ্য পাওয়ার 6 আর জেড স্কোয়ার গুণ করে জেড টু দ্য পাওয়ার 8 করবে, এক্সট্রা কে আসছে? জেড টু দ্য পাওয়ার 6, তাহলে মাইনাস জেড টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার করে দিলাম। ওকে, এরপরে এটাকে আমি আলাদা করে দিব। 1 প্লাস জেড স্কোয়ার আর 1 প্লাস জেড স্কোয়ার দুইটা পদকে আলাদা করে দিব, মাঝখানে একটা মাইনাস আছে। তো আমি যদি এই পদকে আলাদা করে দিই, এই পদকে যদি আলাদা করে দিই, এখানে 1 প্লাস জেড স্কোয়ার কাটাকাটি যাবে, পরে থাকবে ইন্টিগ্রাল জেড টু দ্য পাওয়ার 6, এরপরে হচ্ছে মাইনাস যদি আলাদা করে দিই ডিজেড মাইনাস ইন্টিগ্রাল জেড টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এটা পড়ে আছে না? এটা পড়ে আছে। সো খেয়াল করো এখানে আবার অপকৃত ভগ্নাংশ আসে না। সো আবার যদি অপকৃত ভগ্নাংশ আসে, আমি আবার কি করব? আবার হরকে লবে নিয়ে যাব, নিয়ে যাও। তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেট করতে পারো। 6 ইন্টু এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে জেড টু দ্য পাওয়ার 6 প্লাস 1 অর্থাৎ জেড টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস। এখন এখানে আবার তুমি কি করো? হরকে লবে নিয়ে যাও। তাহলে 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার আসছে, সো তোমাকে এখানে কাকে নিয়ে আসতে হবে? জেড টু দ্য পাওয়ার 4কে নিয়ে আসতে হবে। এখন জেড টু দ্য পাওয়ার 4 এক্সট্রা আসছে, সো মাইনাস জেড টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। সো আমি এখান থেকে লিখতে পারবো 6 জেড টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস, এবার তুমি আবার আলাদা করো এদেরকে, আবার আলাদা করলে কত হয়? মাইনাস ইন্টিগ্রাল জেড টু দ্য পাওয়ার 4 ডিজেড, এরপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে ইন্টিগ্রাল জেড টু দ্য পাওয়ার 4 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এখন তুমি দেখো এখানে আবার কি আসছে? আবার একটা অপকৃত ভগ্নাংশ আসছে না? আবার তুমি কি নিয়ে আসো? হরকে লবে নিয়ে আসো। তাহলে এটাকে তুমি লিখবা 6 জেড টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস, এটাকে তুমি ইন্টিগ্রেট করতে পারো জেড টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস জেড টু দ্য পাওয়ার 4কে কত করলে কত আসবে? এখান থেকে 1 প্লাস জেড স্কোয়ারকে নিয়ে আসলাম, তাহলে জেড স্কোয়ারকে নিয়ে আসতে হবে। এরপরে কি আসছে? মাইনাস জেড স্কোয়ার এক্সট্রা আসছে ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। ওকে, এতটুকু আসলো। আমি এবার একটা কাজ করি, এই পাশেরটা একটু মুছে দিই। তাহলে দেখো এরপর যদি আলাদা করি, তাহলে 6 জেড টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস জেড টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস ইন্টিগ্রাল যদি আলাদা করে দিই এরপরে, তাহলে জেড স্কোয়ার ডিজেড, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ইন্টিগ্রাল জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, এটা থাকবে, রাইট? এরপরে তাহলে 6 জেড টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস জেড টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, এটাকে যদি ইন্টিগ্রেট করো প্লাস জেড কিউব বাই 3। এটাকে দেখো আবারও প্রকৃত ভগ্নাংশ না, সেজন্য তুমি আবার হরকে লবে নিয়ে যাও, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এগুলোর মুদ্রা কথা, যতক্ষণ না পর্যন্ত তোমার ভগ্নাংশটা অপ্রকৃত আসতেছে, অর্থাৎ অপ্রকৃত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তুমি হরকে লবে নিতে থাকবা। তাহলে 1 প্লাস জেড স্কোয়ারকে যদি করি, জেড স্কোয়ার তো অলরেডি আছে উপরে, এক্সট্রা আসছে কে? 1টা না, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড।
1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখান থেকে যদি করি 6 জেড টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস জেড টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস জেড কিউব বাই 3, এরপর হচ্ছে আলাদা করে দিলে মাইনাস ইন্টিগ্রাল এখান থেকে পাবো ডিজেড পাবো, এরপরে মাইনাস প্লাস 1/1 প্লাস জেড স্কোয়ার ডিজেড পাবো, 1/1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে 6 জেড টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 জেড টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 জেড কিউব বাই 3, এখান থেকে কাকে পাবো ইন্টিগ্রাল ডিজেড মানে কত, ইন্টিগ্রাল ডিজেড মানে হচ্ছে মাইনাস জেড প্লাস 1 এখন যেটা আছে এটাকে এইভাবে চিন্তা করা যায় না, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার চিন্তা করা যায়। সো এ স্কোয়ার প্লাস যদি এক্স স্কোয়ার থাকে আমরা এখান থেকে লিখি 1/a tan ইনভার্স এক্স বাই এ যে কত দেওয়া আছে 1, তাহলে 1/1 ইন্টু tan ইনভার্স এক্স বাই এ জেড বাই 1 প্লাস সি এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে তুমি কি করবা, এই যে জেড আছে না, জেড তো আমাদের ইয়ার ছিল না, ইন্টিগ্রেশন ছিল না, তো এখন জেডটাকে রিপ্লেস করে দিতে হবে। কি দ্বারা রিপ্লেস করবা, জেড ইকুয়ালস টু কি লেখা যায়, যদি এক্স ইকুয়ালস টু আমরা এখানে ধরছিলাম এক্স ইকুয়ালস টু যদি জেড টু দ্য পাওয়ার 6 হয়, সুতরাং আমরা লিখতে পারি জেড ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার 1/6। জেড ইকুয়ালস টু কত, এক্স টু দ্য পাওয়ার 1/6 লেখা যায়। তাহলে এখানে বসাই দাও, তাহলে 6 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 1/6 বসাইলে এখান থেকে পাবা 7/6 ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 1/6 ডিভাইডেড বাই 5 প্লাস এখানে পাবা এক্স টু দ্য পাওয়ার 3/6 ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 1/6 প্লাস tan ইনভার্স এক্স টু দ্য পাওয়ার 1/6 প্লাস একটু কাটাছিটা করলে এখান থেকে যেটা আসবে ওইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আসো ভাইয়া এই ম্যাথটা দেখতে অনেকটাই অদ্ভুত, অনেকক্ষণ লাগছে করতে। ঠিক আছে, সো তুমি এখানে জাস্ট একটা কথাই, এখানে আসলে ম্যাথটা খুব একটা কঠিন না, একটু লম্বা ঠিক আছে, বাট খুব একটা কঠিন না, জাস্ট একটাই ফর্মুলা, যদি অপকৃত আসে তুমি হরকে লবে নিয়ে যাবা, হরকে লবে নিয়ে গিয়ে সলভ করবা যতক্ষণ না পর্যন্ত তোমার প্রকৃত ভগ্নাংশ আসতেছে। ওকে, সো এই টাইপের ম্যাথ থাকতে পারে। এখন বলি ভাইয়া এই টাইপের ম্যাথগুলোতে সব সময় কি আমাদের এটা করতে হবে, অর্থাৎ আংশিক করতে হবে, হরকে লবে নিয়ে যাই করতে হবে সব সময়? নট নেসেসারি, এটা ডিপেন্ড করবে তুমি যে এখানে বসাচ্ছ, এই যে এক্স ইকুয়ালস টু জেড টু দ্য পাওয়ার এম এবং এন এর লসাগু বসাচ্ছ, এটা বসানোর পরে এখানে পাওয়ারটা কি আসতেছে, অর্থাৎ আমাদের হর এবং লবে পাওয়ারটা কি আসতেছে ওইটার উপর ডিপেন্ড করবে আমি করব নাকি করব না। ঠিক আছে, সো আমি এই আর অনেকগুলো ম্যাথ দেখাই দিব এই টাইপের জম ক্লাসে, তোমরা জাস্ট এই ম্যাথটা একটু ভালো মতো বুঝে রাখিও যাতে পরবর্তীগুলো বুঝতে সুবিধা হয়। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।